ভাইরে এক হুজুরে কইছিল যার হাতে টাচ মোবাইল আছে সে যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে নাই, আমি সেটা বিশ্বাস করি না। আর আমি এখন বলতে চাই যারা সাদিয়া আয়মানকে চিনে তারা যে সাদিয়া আয়মানের এই ভিডিওটা দেখে নাই, আমি সেটা বিশ্বাস করি না। নিজে তো এই ভিডিও দেখেছে, সাথে বন্ধুদেরও এই ভিডিও পাঠিয়েছে। দেখলেন ভাই বন্ধুরা কিরকম হারামি, নিজে তো পাপ করবেই, সাথে বন্ধুকেও সেই পাপের ভাগীদার বানাবে। যা বলছিলাম, প্রথম আলোর এক ইন্টারভিউর আগে সাদিয়া আয়মান যখন মাইক্রোফোন ঠিক করছিল তখন শাড়ির আঁচলের ফাঁক দিয়ে উনার পেটের অংশ কিছুটা দেখা যায়। আর এই ভিডিওটা সাংবাদিক নিজের পেজে আপলোড করে দেন। মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। সোনার খনিতে মনে হয় না কেউ এতটা মনোযোগ দিয়ে সোনা খুঁজে, যতটা মনোযোগ দিয়ে পোলাপান ভাইরাল হওয়া সাদিয়া আয়মানের ভিডিওতে যে একটা জিনিস খুঁজেছে। ভাইরাল হওয়া এই ভিডিও প্রসঙ্গে সাদিয়া আয়মান ফেসবুকে পোস্ট করেন, দেশের স্বনামধন্য সংবাদপত্র প্রথম আলো আমাদের প্রত্যেকটি আর্টিস্টের জন্য বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। প্রথম আলোর ফ্লোরে আমরা সবাই সেফ বলে মনে করি। সেই প্রথম আলোর একটি ইন্টারভিউতে গিয়ে আমি আজ সোশ্যালি ট্রোলড এবং বুলির শিকার হচ্ছি। ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম। ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও সজ্ঞানে এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে। কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির শিকার হতে হচ্ছে, যে ক্ষতি হয়েছে, আমার যে মানহানি হয়েছে, এর দায়ভার কে নেবে? সাদিয়া আয়মানের এই পোস্টের পর সেই সাংবাদিক কর্মীকে নাকি প্রথম আলোর সঙ্গে সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এরপর থেকেই এক বাংলা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল সাদিয়া আয়মানের পক্ষে, আরেক দল সাংবাদিক কর্মীর পক্ষে। যারা সাংবাদিকের পক্ষে তারা বলছেন একজন দেশের প্রথম সারির গণমাধ্যম কর্মী, অন্যজন নাটকে এই সময়ের উঠতি নায়িকা। একজনের ক্যারিয়ার 2 যুগেরও বেশি সময়ের, অন্যজনের মাত্র বছর 5। সাদিয়া আয়মান যে গোপনে ভিডিও করার কথা বলছে এটা মিথ্যা। ভিডিও যে করছে সেটা সাদিয়া আয়মান নিজেও জানতো। এক মহিলা সাংবাদিক বলেন, বিনোদন সাংবাদিকদের কারণেই পত্রিকায় বড় বড় ক্যাপশনে রঙিন ছবি সহ কভারেজ পায় এসব অভিনেত্রীরা। সাংবাদিকরাই তারকা বানায়, আবার এই সাংবাদিকরাই একটানে রাস্তায় থালা হাতে বসিয়ে দিতে পারে। সাদিয়া আয়মানকে বলছি, সাংবাদিকদের চটাবেন না। সাংবাদিক সমাজ চটলে আপনাদের নিস্তার নাই। তেমনি সাদিয়া আয়মানের পক্ষে অনেকেই আওয়াজ তুলেছেন, যেমন একজন ডিরেক্টর বলছেন সাংবাদিক নাকি তারকা বানায়। এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না। সাংবাদিক যদি তারকা বানায় তাহলে আমরা কি চুল ছিঁড়ার জন্য নাটক সিনেমা বানাই? কেউ বা বলছেন ছাত্র আন্দোলনে যেখানে প্রায় সব তারকা নিশ্চুপ ছিল সেখানে সাদিয়া আয়মান শির দ্বারা উঁচু করে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল, ন্যায়ের পক্ষে কথা বলেছিল, জীবননাশের ভয় উপেক্ষা করে। গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা সাদিয়া আয়মান নিজের জাত চিনিয়েছিলেন সেদিন। রেসপেক্ট সবসময় তার জন্য। সাদিয়া আয়মানের সাথে যে এমন আচরণ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এইদিকে আমার বন্ধু কেরামত সাদিয়া আয়মানকে নিয়ে এসব মাতামাতি দেখে আমাকে বলছে, আচ্ছা সাদিয়া আয়মানের সাথে যে এমনটা হয়েছে এটা নিয়ে এখনো আয়মান সাদিক কিছু বলে না কেন? আমি অবাক হয়ে কইলাম, আয়মান সাদিক আবার কি বলবে? কেরামত কইল, হাজার হোক সাদিয়া আয়মান তো আয়মান সাদিকের ছোট বোন। ছোট বোনের এমন পরিস্থিতিতে বড় ভাইয়ের কিছু তো বলা উচিত। চিন্তা করেন ভাই অবস্থা। কেরামত এখনো ভাবে আয়মান সাদিকের ছোট বোন সাদিয়া আয়মান। অবশ্য কেরামতের মতো এই ভুলটা অনেকেই আগে করত। তারা ভাবতো আয়মান সাদিক আর সাদিয়া আয়মান আপন 2 ভাই বোন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ছবি জঙ্গনের সাংবাদিক আর তারকারা একে অন্যের পরিপূরক। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি শেষ করে বিষয়টা মিটমাট করে দেওয়া ভালো। তা না হলে দুইজনকেই কুক করতে হবে।